আওয়ামী লীগের যারা উন্নয়ন অত্যাচার জুলুম করেছে, মা বোনদের উপর অত্যাচার করেছে, জুলুম করেছে, তারা যদি মুজিবপুর করে যারা উন্নয়ন অত্যাচার করেছে তাদের দেখে ভারত সহ মোহাম্মদপুরের বিএনপির পাশে ঘুষতে দেওয়া যাবে না। তো আপনারা সকলে সজাগ থেকে সুন্দর থেকে, আমি কাউকে বকাবকি করতে চাই না। এই রাজনীতি আমার বাবা শিক্ষা দেয়নি, আমাদের দলের শিক্ষা দেয়নি। তাই আমি অনুরোধ করব বড়দের প্রতি সম্মান প্রদর্শন করার জন্য সকলে কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধ ভাবে আমাদের দলকে সামনের দিকে এগিয়ে নিব। এই ইউনিয়নের যারা বিএনপি সহ অন্যান্য দলের নেতৃবৃন্দকে অন্যায় অত্যাচার জুলুম করেছেন তাদেরকে আজকের এই মিটিং থেকে হুঁশিয়ার করে দিতে চাই। আমাদের মা বোনেরা এবং আমার ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। বক্তব্য শুনেছেন, শুধু দুই একটা কথা বলে আমি শেষ করব। সবার আগে আল্লাহর কাছে অসীম করুণা, জয়পুরে যত জনসভা করেছি, যত আমাদের সভা করেছি, যত সভাতে গিয়েছি, আমাদের সম্প্রীতি সবাই কোন সভায় এত মা বোনের উপস্থিতি আমি পাই নাই। এর কাছে আরেকবার আল্লাহর কাছে আমার শুকরিয়া। আমাদের কবি বলেছেন, পৃথিবীতে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তা করিয়াছেন আমি, অর্ধেক তা নয়। আমাদের ভাই বোনদের পাশাপাশি নারীদের সম্পৃক্ততা এবং আগামী দিনে যে আমাদের আন্দোলন, সেই আন্দোলনে আমাদের মা বোনদেরকে সঙ্গে রাখতে হবে। আমাদের এই বাংলাদেশের অবৈধ যে মহিলার নাম বলা যাবে না, যতবার নাম বলবেন ততবার তওবা বলতে হবে। ঠিক কিনা বলেন? তওবা বলতে হবে। এই মহিলা ভোট না দিয়ে ভোটের কথা বলেছে, দিনের ভোট রাতে দিয়েছে এবং মানুষকে ভোটের আগে প্রত্যেকটা নির্বাচনের আগে আমাকে বন্দী করা হয়েছে, আমাকে সহ না। এইবার নির্বাচন 3 মাস জেল খেটেছি। এই মহিলার কাজ ছিল নইস থেকে উপর পর্যন্ত সব প্রশাসনকে ম্যানেজ করেছে। জেলা থেকে যে সমস্ত নেতৃবৃন্দ আছেন এবং থানা বিএনপি যে সমস্ত নেতৃবৃন্দ আছেন, আমি আমার মোহাম্মদপুর ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও সালাম জানাই। আসসালামু আলাইকুম, আদাব ও নমস্কার। সম্মানিত উপস্থিতি, বক্তব্য অনেক শুনেছেন। সামনে আজান নামাজ হবে, আমাদের কিছু তওয়ারক আছে, তাই নিয়ে যাবেন। একটু ধৈর্য ধরেন। আপনারা তওয়ারকের যে প্রস্তুতি আছে প্রস্তুতিটা নেন। আমি একটি মেয়েরা পূর্ব দিক, পুরুষেরা দক্ষিণ দিক। সম্মানিত উপস্থিতি, আগামী যে নির্বাচন আসবে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে নির্বাচনে অংশগ্রহণ করে, আগামী দিনে সেই নির্বাচনকে আমাদের হাতকে শক্তিশালী করার জন্য, তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য অনেক শীর্ষে ভোট দেবেন, এই আহ্বান এবং এই আশা ব্যক্ত করে আজকে যে জেলা বিএনপির নেতৃবৃন্দ, থানা বিএনপির নেতৃবৃন্দ এসেছেন, তাদেরকে মোহাম্মদপুর ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানিয়ে এবং আজকে যে মোহাম্মদপুর ইউনিয়নে শান্তি সমাবেশ, সম্প্রীতি সমাবেশে হাজার হাজার মানুষ যোগদান করেছেন, আমি মোহাম্মদপুর ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি।